হ্যালো গাইস, আজকে আমরা ফ্রি ফায়ার বাদে খেলতে যাচ্ছি মাইন্ড র্যাপ। এই মাইন্ড র্যাপ জানি না কিভাবে খেলতে হয়। আজকে আমি প্রথমবার খেলতেছি, অনেক ভিডিও দেখছি মাইন্ড র্যাপের। প্রথমে আমাকে এখানে দিতে হবে অল্ট নেম প্রথমে কি দেওয়া যায়। 5 minutes later. অনেকক্ষণ চিন্তা করে ভাবলাম যে ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়। এখানে যেহেতু আমি একা একা সার্ভাইভ করবো, এই জন্য দেবো মাই ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের নাম দেওয়ার পর আমরা এখানে ক্রাফটের উপর টিপ দেবো। এই মাইন্ড র্যাপ মোবাইলে লোডিং নিতে অনেকক্ষণ লাগে, এইটুকু তোমাদেরকে দেখাবো না, সোজা কাট করে দেবো। এখানে লোডিং হয়ে গেছে, এখন আমি সুন্দর একটা জায়গায় স্পন হয়েছি। এখানে সামনে আমার একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা কেটে সার্ভাইভ করা শুরু করব আমি। আর রিয়েল লাইফে কেউ গাছ কাটবা না, বেশি বেশি করে গাছ লাগাবা। আর এটা তো গেমের ভিতরে তো গাছ না কাটলে সার্ভাইভ করা যায় না। আমি গাছটা কাটার পর এখানে একটা গর্তর সামনে এসে দাঁড়াইছি। এখানে আমি একটা ক্রাফটিং টেবিল বানাবো, তারপরে এখানে আমি একটি শর্টার সাপল বানিয়ে নেবো। শর্টার সাপল বানানোর পর ক্রাফটিং টেবিলটা ভেঙে তারপরে আমি নিচে নামবো। এখানে অনেকগুলো স্টোন দেখা যাচ্ছে, এই স্টোন গুলো কালেক্ট করার জন্য নিচে নামা লাগবে। এখানে নামতে যে পড়ে যে গেছি কেমনের জন্য, তাহলে 2 হাটে পাইছে রয়েছি। এখন অনেকগুলো স্টোন কালেক্ট করে শুরু করি। তো গাইজ দেখতে পাচ্ছি অনেকগুলো স্টোন কালেক্ট করে উপরে উঠার পরে দেখি সামনে একটা ভিলেজ। প্রথম দিনে আমি একটা ভিলেজ পেয়ে গেছি, এটা তো অনেক ভালো বিষয়। আমি জলদি ভিলেজের মধ্যে যাই, তার আগে এই শিপটাকে মেরে নই। এই নেটটা, তারপরে এই নে আরেকটা। ভিলেজের মধ্যে এসে প্রথমে আমি একটা ভিলেজারকে খুঁজতে থাকি। ভিলেজারকে খোঁজার কারণ এখানে আমি একটা ঘর নেবো, তা ভিলেজারকে কয়ে নেওয়া লাগবে না ঘরটা। ভিলেজারে কলিও হয় না কলিও হয়, কারণ ঘর তো আমি নিয়েই থাকবো। ওই তো ওখানে একটা ভিলেজারকে দেখা যাচ্ছে, ভিলেজারকে কই একটা ঘর নেবো। তো গাইস অনেকক্ষণ ভিলেজারের সাথে কথা কয়ে আমার এই ঘরটা দেশে, এই ঘরটা আমি নিলাম। আর আমি এমনিতেও পরের পাটে আমি একটা ঘর বানাবো। এখন আমার খিদে লাগছে, রান্না করার জন্য একটি ফার্নেস বানাবো। তারপরে আমার কিন্তু 2টা মাটার আছে, এই 2টা আমি রান্না করতে দেবো। এখানে আমি ফার্নেসের সাথে সাথে সবকিছু স্টোনের বানিয়ে নিয়েছি। কি কি বানাইছি তোমরা তো দেখছোই। এখানে একটা মাটন রান্না হয়ে গেছে, এখন এটা আমি খাইয়ে ভুক মিটাবো। মাটনটা খাওয়ার পর আমি ভিলেজটাকে একটু ঘুরে দেখবো। চলো এখন ঘর থেকে বাইরে ভিলেজটাকে ভালোভাবে ঘুরে দেখা যাক। যখন আমি এই ভিলেজটাকে ঘুরছিলাম তখন আমি এখানে কিছু হিবেল দেখতে পাই। তাহলে ভিলেজারদেরকে না কয়ে আমি কিছু হিবেল চুরি করে নেই। হিবেল চুরি করে যাওয়ার সময় আমার একটা ভিলেজার দেখে ফেলে। দেখো ভিলেজারটা কিভাবে তাকায় রয়েছে, মনে হচ্ছে সব ভিলেজারদের করে দিবে আর আমার এই ভিলেজ ছাড়া উঠবে। এখানে আমি চুরি করছি বলে ভিলেজার করতে গেছে, তারপরে আমি অনেক কিছু বোঝানোর পর তারপরে দাঁড়াইছে। এখানে আমি অনেক কিছু তাহলে বোঝানোর পরে যে একটা কিছু দিয়ে দিলাম, তারপরে আর বলবে না হইতে বলছে। এখন আমি যাই। এখনো আমার অনেক ভিলেজটাকে ঘোরা বাকি রয়েছে, ঘুরি নেই পুরোটুকু। আবারও ভিলেজটাকে ঘুরে ঘুরে দেখা যাক। ভিলেজটাকে ঘুরে দেখার সময় দেখতে পাই একটি আয়রন গোলেম। জানি না আয়রন গোলেমের কি হয়েছে, আমারই দেখতে আমার ফাঁসে ফাঁসে চলে আসে। তারপরে আমি এর 3 ব্লক হাইটে উঠে তারপরে দাঁড়ায় দেখলাম। তারপরে দেখি হইতে আমার ফাঁসে ফাঁসে আসতেছে। তাহলে দেখি কি হেনে আইসে দাঁড়ায় পড়ে। খানিকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখি আয়রন গোলেম আর হেনে নাই, আয়রন আর একটা ফুল দিয়ে গেছে। জানি না কোন জায়গাতে, কিন্তু ফুল গাছটাকে আমি হেনে লাগাই দিয়েছি আর আমি হেনতে যাচ্ছি চলে। হেনতে না চলে গেলে নাহলে দেখা গেলে যে আয়রন গোলেমের ভূত এসে আমারে মারতেছে। ওখান থেকে এসে আমি ভিলেজারের ঘরে একটু যেতে থাকি, কারণ ভিলেজারের ঘরে কি কি আছে এটা একটু দেখা লাগবে না। ভিলেজারের ঘরে ঢোকার পর দেখি একটা চেস্ট। তবে ভিলেজারের ঘরে এই চেস্টটা লুটার পর দেখি অনেক কিছু রয়েছে। এত কিছু রাখে ভিলেজারে, এত বড় লোকিরা। ভিলেজারের ঘর থেকে একটা হেলমেট পাই, হেলমেটটা ফুরে নেই। তারপরে আর একটা আপেল পাই, আপেলটা মাস্ত করে চাবাই চাবাই খাই। ভিলেজারের ঘর থেকে বাইরানোর পর দেখি ভিলেজাররা দিন গরুও পালে। তার গরু দুইটারে খাবার খেতে দেওয়ার সাথে সাথে দেখি এরা একটা বাচ্চা দিয়ে দিছে। তারপরে বাচ্চারা কিছু খেতে দিলাম। তারপরে এখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পর দেখি আমার ঘরে একটা ভিলেজার চলে আইছে। দেখছো গাইজ এরা কি স্বার্থপর, আমার এই ঘর দেশে আবার এরাই আইসে ঘুমাচ্ছে। যা আমি এই ঘরে থাকবোই না, আমি কালকে একটা ঘর বানাই তারপরে থাক। এর হেনতে উঠে দিয়ে তারপরে আমি ঘুমাই পড়ি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।